কি চাষাবাদ করতেছেন আপনি? এখন বর্তমানে আমার আছে চাল কুমড়া আছে, হুম ধুন্দল আছে, আর চিচিঙ্গা আছে। কথা বলছি মিনি কোল্ড স্টোরেজের মাধ্যমে কৃষকরা যেভাবে উপকার পাচ্ছেন সেটি নিয়ে। আমাদের সঙ্গে একজন কৃষক রয়েছেন জাহাঙ্গীর আলম ভাই। তিনি এই কোল্ড স্টোরেজকে ঘিরে যে সমিতি গড়ে উঠেছে কৃষক সমিতি, তার একজন সদস্য। জাহাঙ্গীর ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আচ্ছা, এই যে কোল্ড স্টোরেজ, জি, এক বছর আগে কি এটা সম্পর্কে আপনি পরিচিত ছিলেন? যে কোল্ড স্টোরেজ তো আপনি দেখছেন বড় বড় কোল্ড স্টোরেজ। কোলেস্টোর বড় বড় কোলেস্টোর দেখছি। কোল্ড স্টোরেজে কি রাখা হয়, মানে এমনি আপনার ধারণা কি রাখা হয়তো কোল্ড স্টোরেজে? আগের গুলো ওখানে গাজল, তারপরে হলো আপনার আলু, বেশিরভাগ আলুটাই রাখতেন। আমরা আলুই রাখতাম। কৃষক হিসেবে আমরা দেশের সবজি তো রাখা হয়তো না, সবজি রাখা হতো না। তার মানে কি সবজি আপনার তখন কি পচে যাইতো? মানে পচে যখন দাম যাইতো। থাকতো না তখন কি তখন ওই যে বাজারে আনলে কাস্টমার যদি নিতে পাইকার আসতো, নিলে নিত, না নিলে আমাকে ওইভাবে পয়সা যেত। পচে যাইতো? এর কিছু প্রতিকার ছিল না তখন। মানে একদিন দুই দিনও রাখতে পারতেন না? জি না। এখন তো সবজির দাম আছে নাকি? এখন তো তেমন একটা রাখা না, হয় না। এখন রাখতে হয় না। এখন দাম আছে, আমরা বিক্রি করে ফেলতেছি। যখন মনে করেন যে আনছি বিক্রি হচ্ছে না, তখন রেখে দেবো আর কি। শীতকালে এই কি সুবিধা। সবচেয়ে বেশি কাজে লাগে? শীতকালে বেশি কাজে লাগে। আরটা কিভাবে হলো? কোল্ড স্টোরেজের মাধ্যমে কি আরটা আসলো? পরিশ্রমে আমরা যারা সদস্য আছি বা এলাকার আরো মুরব্বী ভাই চাই, তাদেরকে নিয়ে আমরা যেহেতু একটা কোল্ড স্টোর আছে, তাহলে আমরা একটা কাঁচামালের আড়ত করি, যাতে কোল্ড স্টোরের জন্য আরো ভালো হবে। কাঁচামাল এটা মানুষ কৃষক আসলে বিক্রি করতে পারলো না, এখানে রাখতে পারলো। দুই দিকেই সুবিধা আমাদের। মনে করেন 10 মণ মাল আনলাম, কেজিতে 5 টাকা করে হলে কত টাকা? কৃষকের 100 টাকায় তো মানে 1000 টাকা সময়তে। এটাই। তার মানে আপনার ভয়টা নাই আর ওইভাবে? হ্যাঁ, পচে যাওয়ার ভয় নাই। আচ্ছা। যে আনলাম, বিক্রি করতে পারলাম না, আমার জিনিসটা নষ্ট হয়ে গেল, সম্পূর্ণ চলে গেল। অথবা আরতে কোনো কৃষক আসলে সে ফিরে যেতে হচ্ছে? ফিরে যাইতে হচ্ছে না। সে তারা একটা সুবিধা পাচ্ছে, তাদের একটা সাহস যে বিক্রি করতে না পারলে ওনে রাইখে আসতে পারবো। সৌজন্যে আকিজ ফিড।